তাওবা, সা থেকে সওয়াব। এভাবে হুজুর চারটি অক্ষর নিয়ে একটা করে বাচ্চার মাথায় হাত দেয় আর বলে আলিফে আল্লাহ, বা থেকে বান্দা, তা থেকে তাওবা, সা থেকে সওয়াব, জিম থেকে জুমআ, হাম থেকে হা থেকে হামদ। এভাবে হুজুর একটা করে অক্ষর বলে, একটা করে বাচ্চার মাথায় হাত দেয়। খেলা খেলা পড়া। হুজুর বললেন কে পারবে? ওদের মধ্যে দ্বিতীয় বাচ্চাটা এলো, ও এমন করে হাত দিতে শুরু করে দিল। এভাবে আধা ঘন্টা পড়ার পরে হুজুর বললেন যাও তোমাদের ছুটি। ওই বাচ্চাগুলো আজকে রাস্তা দিয়ে দৌড়ায় আর জবান দিয়ে বলে আলিফে আল্লাহ, আলিফে আল্লাহ, আলিফে আল্লাহ, বা থেকে বান্দা। জানেন নাকি এই বাচ্চাগুলো, ওদের এখনো গোনা লেখা শুরু হয়নি, ও জমিন দিয়ে হেঁটে যায়, এই ধুলাবালিগুলো দোয়া করে আল্লাহ তোমার গান যে গায় ওকে তুমি বড় করো, ওকে সম্মান দাও, ওকে মর্যাদা দাও। ওই গাছপালাগুলো দোয়া করে আল্লাহ এই বাচ্চাগুলোকে তুমি হায়াত দারাজ করো, আল্লাহ ওদেরকে সুখে রাখো, শান্তিতে রাখো। আসমান দোয়া দেয়, জমিন দোয়া দেয়, এই বৃক্ষ তরুলতা দোয়া দেয়। ওই বাচ্চাগুলো যখন বড় হবে, আমার গ্রামে আর গান বাজবে না, আমার গ্রামে আর টাসের মঞ্চ সাজবে না, আমার গ্রামে আর হারাম কাজ হবে না। আগামী প্রজন্ম সুন্দর, পৃথিবী সুন্দর হয়ে যাবে। একটু জোরে জোরে বলা যাবে। আসেন না, সমাজ সুন্দর করার জন্য বিরাট কলকারখানা বানালে সমাজ সুন্দর হবে না, কলেজ ইউনিভার্সিটি বানালে সমাজ সুন্দর হবে না। সমাজ নাম হলো মানব দ্বারাই পরিচালিত জীবন ব্যবস্থার নাম সমাজ। তাই মানুষ যদি সুন্দর হয় সব সুন্দর হয়ে যাবে। যদি বলা যাবে আমরা ওখানে ভুল করেছি। আজকে বিরাট স্কুলের বাজেট চলে এলো, সুন্দর স্কুল বানানো হয়েছে, ছাত্র কই? গরু ছাগল চলছে, মাস্টার এসে সই করে বাড়ি চলে যাচ্ছে। ফাঁকিবাজি, 2 নম্বরি, চিটিংবাজির প্যাকেজ চলছে। সুন্দর রং চুন করা বিল্ডিং, না ছাত্র আছে না টিচার আছে। স্কুল বানানোর নাম ডেভেলপমেন্ট নয়, উন্নতি নয়। ইউনিভার্সিটি বানানোর নাম উন্নতি নয়, কলকারখানা বানানোর নাম উন্নতি নয়, শপিং মল বানানোর নাম উন্নতি নয়। এই মানুষকে যদি মানুষের মতো মানুষ বানাতে পারি, এই সমাজ আবার উন্নত হবে। জোরে বলা যাবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানগুলোকে সেই উন্নতির শিখরে পৌঁছে দিয়ে চোখটা বন্ধ করেছিলেন। আর যদি এই চোখটা আমি আপনি বন্ধ করতে পারি, কিসের দুশ্চিন্তা? এসআইআর হবে, হয়েই গেল ধরে নেন, আল্লাহ না করুক, যে প্ল্যান চলছে। আজ পর্যন্ত নিউজ, মুসলিম অধ্যুষিত এলাকা দেখে দেখে সেখানে তাদের নামগুলো বাতিল করা হচ্ছে এবং তাদেরকে ডকুমেন্টস গুলো নিয়ে হ্যারেস করা হচ্ছে। এবং মূল যেটা প্ল্যান সেটা হলো 2026-এর ইলেকশনে কয়েক লক্ষ মুসলমানকে ভোট দিতে দেওয়া হবে না। এদেরকে ভোট থেকে বঞ্চিত করতে পারলে যারা রাজ্যে আসতে চাইছে তারা আসতে পারবে, আসার পরে এদেরকে আবার ভোটার বানাবে। তখন একটা অপশন শুরু করবে, যাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ হয়ে গিয়েছিল তারা এই তথ্য এটা পেশ ওটা পেশ করো। হয়তো সি ক্যাটাগরি অথবা বি ক্যাটাগরির নাগরিক, তোমরা ভোট দিতে পারলেও চাকরি জীবনে পাবে না, অথবা তোমরা ভোট দিতে পারলেও তোমাদের সমাজে বিরাট সরকারি কোনো উপহার বা পুরস্কার, সরকারি অনুদান দেওয়া হবে না। এই ধরনের একটা প্ল্যান চলছে এবং হয়তো তারা সেই জায়গায় পৌঁছে যাবে। এখন যাই হোক, ওরা ওদের জায়গায় পৌঁছে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের জীবন 13 বছর মক্কাতে, আর বাল্যকাল থেকে জন্মানোর পর থেকে 40 বছর, 53 বছর আমার রাসূল মক্কার জমিনে কিন্তু খুব কষ্ট করেই ছিলেন। এমনকি 3 বছর তাকে বয়কটও করা হয়েছিল। কি বলে, বাবলা গাছের পাতা চিবিয়ে খেয়ে রাসূল করিম জীবন ধারণ করেছিলেন। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাবলা পাতা খেয়ে জীবন ধারণ করার পরেও রব্বুল আলামিন তাকে মক্কা থেকে মদিনায় হিজরত করিয়ে সেই মক্কা ভূমিকে সসম্মানে রাসূলের হাতে আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন। জোরে বলা যাবে না? হয়তো রাসূল করিমের দ্বারাই আল্লাহ আমাদেরকে শিক্ষা নিতে বলেছেন।
ও ভারতবর্ষের মুসলমান, আজ যদি তোমাদের মনে হয় তোমরা সেই সম্মান ফিরে পেতে চাও, তো নেতার পিছনে না দৌড়ে নেতার মালিকের পিছনে দৌড়াও। তোমাদের যদি সেই সম্মান ফিরে পেতে হয়, শক্তির পিছনে না দৌড়াবের পিছনে দৌড়াও। কেন? রবের পিছনে দৌড়ে রাসূল কারীমের মতো এই দোয়াটা করো। বদরের প্রান্তরে ৩১৩ জন নিয়ে দাঁড় করিয়ে রাসূল সিজদায় গিয়ে বলেছিলেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা লান তু'বাদ। আল্লাহ ৩১৩ জন যদি আগামী কাল হেরে যায়, এই পৃথিবীর বুকে তোমার ইবাদত করার কেউ থাকবে না। ওই দোয়াটা আবার একবার করে। মা বোনেরা বাড়িতে করুন, আমার যুবক ভাইরা মসজিদে করুন, আমার বাবাজিরা মসজিদে করুন, ঘরের বাচ্চাগুলোকে মসজিদে নিয়ে যান আর সিজদায় পড়ে পড়ে বলেন, ও এই ভারতবর্ষের জমিনের মালিক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তুমিই তো বলেছো এই সার্বভৌমত্ব, এই পৃথিবীর একমাত্র অধিকারী আল্লাহ তুমি। এই ভারতের জমিন আমাদের পূর্বপুরুষ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, শহীদ তিতুমীর রাহমাতুল্লাহ আলাইহি, শহীদ টিপু সুলতান রাহমাতুল্লাহ আলাইহি, অসংখ্য আলেম ওলামা তাদের বুকের তাজা রক্ত এই ভারতের জমিনে এই জন্য ঢেলে দিয়েছিলেন। ও আল্লাহ, তোমার নামটা আমরা উচ্চ আওয়াজে আল্লাহু আকবার বলবো, তোমার নামের আমরা গুণকীর্তন করব, তোমার নাম নবীর প্রশংসায় এই জমিনকে ভরিয়ে তুলবো। আল্লাহ সেই জমিনে আজকে নামাজ পড়া নিয়ে বাধা, সেই জমিনে মুখে দাড়ি রাখা নিয়ে বাধা, সেই জমিনে হালাল খাদ্য খাওয়া নিয়ে বাধা। আল্লাহ তুমি যদি এই জমিন থেকে আমাদেরকে উৎখাত করে দাও, এই জমিনে আল্লাহর কোনদিন তোমার আল্লাহ বলে ডাকার লোক থাকবে না। আল্লাহ তুমি কি পারবে আমাদের পূর্বপুরুষের সেই পরিশ্রমকে নষ্ট করে দিতে, আউলিয়ায়ে কেরামগণদের সেই বুকের তাজা রক্তকে নষ্ট করে দিতে? আল্লাহ তুমি যদি তাদের ভালোবেসে থাকো, আমাদের গোনার জন্য আল্লাহ আমাদের ধ্বংস করে দিও না। আমরা তওবা করছি, ফিরে আসছি। আল্লাহ এই জমিনকে তুমি আবার বাঁচিয়ে নাও। বিশ্বাস করেন, আবার একবার সোনালী সকাল পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে আবার আমরা দেখতে পাবো। একটু জোরে বলা যাবে না? ওর জন্য আমাদের সবচেয়ে যেটা বড় করণীয়, সেটা হলো আমরা যেন আল্লাহর দামান না ছাড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন আমরা কোনোদিন না ভুলে যাই। অবশ্যই রব্বুল আলামিন আমাদেরকে কামিয়াবি দেবেন। প্রশ্ন এসেছে, জামাতে নামাজের শেষে মোনাজাত করা যাবে কিনা? কেউ বলছে যাবে না, একটু ভেঙে বলবেন। খুব দামি প্রশ্ন। প্রশ্ন থাকলে কিছু পাঠাতে পারেন। আমি ওঠার আগেও আমাকে বলা হয়েছিল কিছু প্রশ্ন আপনাদের থাকতে পারে। আমার নামাজ সময় হয়েছে, আমি আমার আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমি প্রশ্নগুলো উত্তর দেব। আলোচনার প্রথম থেকে এই পর্যন্ত বোঝাতে চেয়েছি, আমরা যদি আবার সেই ইমানদারের মতো ইমানদার হই, আমাদের মাথা সবার উচ্চে থাকবে, আমাদের মাথা কেউ নত করাতে পারবে না। তবে এই মাথাটা শক্তির সামনে নয়, বুদ্ধির সামনে নয়, নেতার সামনে নয়, এই মাথাটা ঝোকাতে হবে রব্বুল আলামিনের সামনে। জোরে বলবেন। মা বোনেরা বাড়িতে দোয়া ইউনুস পড়েন, তারা আঁচল পেতে দোয়া করেন, আমার ভাইয়েরা দোয়া করেন, মসজিদ ভরিয়ে তোলেন। দেখবেন ইনশাআল্লাহুল আজিজ, আমরা যদি সুন্দর হই, আগামী প্রজন্ম যদি সুন্দর হয়, শেষ হাসিটা আমরাই হাসব। আর বিশেষ করে এসআইআর করে কি করবে? অন্য দেশে পাঠিয়ে দেবে। ভাই, এটা একটা স্বাভাবিক ব্যাপার। পাকিস্তান সরকার কেন আমাদেরকে নেবে? বাংলাদেশ সরকার আমাদের কেন নেবে? কোন দেশের নাগরিক কোন দেশে পাঠিয়ে দেব বললেই কি চলে যায়? এটা মূল ব্যাপারটা হলো, আপনাদেরকে একটা গল্প বললে ভালো বুঝতে পারবে। শিয়াল ক্ষুধার জ্বালায় পণ্ডিত সেজেছে। পণ্ডিত সেজে একটা পাঠশালা খুলেছে। কেন ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে না? গল্প আপনাদের জানা। এখন পাঠশালায় শিয়াল পণ্ডিতের কাছে কেউ ছাত্র দিতে চায় না, কেন? ধূর্তবাজ। এখন কুমির একটু সাদা সিধা মনে, নদীর ধারে শিয়াল গিয়ে হুক্কা হুয়া, আমার পাঠশালায় বাচ্চা দিলে শিক্ষিত হবে, পণ্ডিত হবে, খুব টোটো করে স্লোগান চালিয়েছে। কুমির সাদা মনে, তার একসাথে হয়েছে 10টা বাচ্চা, সারাদিন শিকারের তালে ব্যস্ত থাকে। তাদের শিক্ষিত বানানোর নিয়তে কুমির বাচ্চাগুলোকে শিয়ালের পাঠশালায় ভর্তি করেছে। শিয়াল পণ্ডিতের পাঠশালা খোলা সার্থক।
প্রতিদিন একটা করে বাচ্চা খায়, আর কুমির যখন সন্ধ্যাবেলায় আসে ওই বাচ্চাগুলো তোলে আর দেখায়, তোলে আর দেখায়। ইতিমধ্যে ও খেতে খেতে 9টা বাচ্চা খেয়ে ফেলেছে। যেদিন লাস্টের দিন, সেদিন একটা বাচ্চাকে বারবার তুলছে আর রাখছে। শিয়াল পণ্ডিত তবু খুশি না, এখন আমার বাচ্চাগুলো আছে, দেখতে তো কুমির দেখতে তো একই রকম, খুব খুশি, আমার বাচ্চাগুলো ভালোই পড়াশোনা করছে আছে। আজকে 10ম দিন, আজকে গিয়ে দেখে পাঠশালা বন্ধ। আশেপাশের মানুষকে জিজ্ঞাসা করছে, বলছে কোনো খবর নেই। কি ব্যাপার, কোথায় গেল? বলছে তা তো জানি না, তালা ভাঙা হলো, পাঠশালায় ঢোকা হলো, গিয়ে দেখছে হাড় গোড় পড়ে আছে। সবাই বলছে তোমার বাচ্চাগুলো তার মানে সব কুমির বেটা খেয়ে চলে গেছে। ভাই আমার, যিনি আজকে ভারতের সরকার, উনি বলেছিলেন হাম তো ফকির হ্যায় ঝোলা লেকে চলতে চল পড়ে, তো ফকির হ্যায় ঝোলা লেকে চল পড়ে। না তার স্ত্রী আছে, না সন্তান আছে, পরিবার কাকে বলে, মহব্বত কাকে বলে সব তো বোঝে না। এসে একটা স্লোগান দিল, সবার অ্যাকাউন্টে 1.5 লাখ টাকা করে ঢুকে যাবে, 2 লক্ষ যুবকের চাকরি হয়ে যাবে। 5 বছর চলে যাওয়ার পর সাংবাদিকের সামনে আসে না, কোন ক্রমে কোন সাংবাদিক প্রশ্ন করে দিলে বলল জুমলা থা। কি বলল? ও জুমলা থা। ও কথার কথা বলতে হয় তাই বলেছি, পরবর্তীতে আরো কত কথা, কত নাটক। মূলত আপনি দেখতে দেখতে 62 টাকার পেট্রোল 106 টাকায় পৌঁছে গেছে। বাজার মূল্য সবজি থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে, তেল থেকে শুরু করে সব কোথায় দাঁড়িয়ে আছে, এটা সাধারণ পরিবারের যারা তারা বুঝতে পাচ্ছেন কত কঠিন ভাবে তার সংসার ধারণ করছেন। যদি এই বয়সে নামাজের দিকে না ডাকা হয়, ওরা ফাংশন গামী হবে, ওরা পিকনিক গামী হবে, ওরা ক্লাব গামী হবে, ওরা জাহান্নাম গামী হয়ে যাবে। আর কিন্তু সেদিন পারবেন না। নরম কাদা যদি ভালো পাত্র না বানান, শক্ত হয়ে গেলে ওই কাদা দিয়ে কিন্তু কোনো পাত্র বানানো যাবে না। তাই নরম থাকতে থাকতে ওই বাচ্চাগুলোকে দিন শিখিয়ে যান। একটু জোরে বলা যাবে? কি বলবেন ওই রাসূলকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, হুজরার মধ্যে নফল নামাজ পড়ছেন। হাসান পিঠে উঠে পড়েছে, হুসাইন পেটের তলায় হামা টানছেন। আলী মুরতাদা রাদিয়াল্লাহু দূর থেকে দেখছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা লম্বা করে দিয়েছেন, লম্বা দীর্ঘক্ষণ সিজদায় আছেন, মাথা তোলেন না। অনেকক্ষণ পর হাসান পিঠ থেকে নামলো, হুসাইন হামাটানা বন্ধ করলো। বিশ্বনবী উঠে সালাম ফেরালেন। আলী দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ আবার কেমন নামাজ, এত লম্বা সিজদা? রাসূল বললেন, যে নামাজ তোমরা পড়ো ওই নামাজ আমিও পড়লাম, তবে আমার পিঠে চড়েছিল জান্নাতি যুবকদের নেতা, আমার পেটের তলায় হামা টানছিল জান্নাতি যুবকদের নেতা। আমি রাসূল তাদের মনে কি করে কষ্ট দেব, তাই তাদের মনে কষ্ট না দিয়ে আমার সিজদাটাই লম্বা করে দিলাম। একটু জোরে বলা যাবে না? আজ যারা নানার কাঁধে চড়ে বসে আছে, আজ যারা নানার পেটের তলায় হামা টানছে, আজকে হয়তো ছোট, তবে আগামী প্রজন্ম জান্নাতি যুবকদের ওরা হবে নেতা, আগামী প্রজন্মের ওরা হবে ইমাম। ও ভাই বাবজি, আপনার ঘরের বাচ্চাটা আজকে হয়তো ছোট, ও মসজিদে গিয়ে দৌড়াবে, ও মসজিদে গিয়ে কাঁদবে, ও মসজিদে গিয়ে মুসল্লিদের সামনে যাবে, তবে ওর যখন আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না, ওকে আপনি বকবেন না, ওকে ধমক দেবেন না, ওকে বলবেন, বাবু আমার, এটা আল্লাহর ঘর, এখানে দৌড়াতে নেই, এটা আল্লাহর ঘর, এখানে গল্প করতে নেই, এটা আল্লাহর ঘর, এখানে হাসি ঠাট্টা করতে নেই। ওকে বোঝান বোঝান বোঝান। আজকে ও খেলছে, কিন্তু আগামী দিন ইনশাআল্লাহ ওই মসজিদে একদিন ও নামাজ পড়াতে পারবে। একটু জোরে বলা যাবে? নিয়ে যান, এই প্রজন্মকে দিনদার বানান। কেন প্রজন্ম দিনদার না বানাতে পারলে সমাজ কোনোদিন উন্নত হবে না। আজকে বিরাট বড় বড় ঈদগাহ গুলো, এটা কি ঈদগাহ? বড় বড় ঈদগাহ গুলো পড়ে আছে। আহারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার শরীয়তের প্রথম ভুল ইকরা, পড়ো, পারলেন না, আমরা পারলাম না। আমাদের কেনই মাথায় বুদ্ধি আসে না? আজকে আমরা শুধু বাহানা দিই, দোষ দিই। আজকে শিক্ষিত যুবকদের চাকরি নেই। ভাই চাকরি নেই তো মাধ্যম কি? চাকরি দেবেও না।
যা পদ্ধতি ভারতবর্ষের যেভাবে গুটি সাজানো হয়েছে, যদি চলে আসে ওরা, তো প্ল্যান আছে মুসলমানদের এখানে নাগরিকত্ব ছিনিয়ে নিয়ে সেই গোলামীর নিয়ম আবার তৈরি করে ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হবে। সেদিকেই চলছে প্ল্যান। এখন ধরে নেন, আল্লাহ না করুক, আমাদের আল্লাহর উপরে বিশ্বাস আছে, তবে আমরা যদি আল্লাহর হই, আল্লাহ আমাদের হয়ে যাবেন। তবে তার আগে আমি প্ল্যান করতে বলছি, ঈদগাহগুলো কেন পড়ে থাকে? পারা যায় না, টিনের সেট লাগিয়ে পারা যায় না, ফোল্ডিং সেট বানিয়ে। আজকে আমার যুবকদের কাজ নেই, আসেন না নার্সারি স্কুল করব, আমরা করব। মসজিদের ইমাম সাহেব তাকে পড়াবেন আরবি, ইমাম সাহেব তাকে পড়াবেন কোরআন, ইমাম সাহেব তাকে পড়াবেন হাদিসের পাঠ। আর আমার গ্রামের একদল যুবক যারা কর্মহারা, উচ্চ মাধ্যমিক, বিএ, বিভিন্ন পিএইচডি করার পরে বাড়িতে বেকার হয়ে বসে আছে, ওদেরকে দেব আমরা কর্ম। ভাই, তুমি তো ভ্যান চালাতে তোমার লজ্জা লাগে, কত যুবক ভিন দেশে চলে যাচ্ছে, কত যুবক চোখের পানি দিয়ে বালিশ ভিজিয়ে ফেলছে। আসেন না আমরা নার্সারি স্কুল করি, ওখানে ইসলামিক সিলেবাস অনুযায়ী ওদেরকে ইংরেজি পড়াবো, ওদের বাংলা পড়াবো, ওদের জেনারেল শিক্ষায় শিক্ষিত করব, প্লাস আমার ঘরের বাচ্চাগুলোকে সঙ্গে দেব দিন। ঈদগাহ এত বড় জায়গা, করা যায় না? কিন্তু দুটো নামাজ হবে আর সারা বছর গরু ছাগল চলবে। শিক্ষা যদি না থাকে নেতৃত্ব দেওয়া যায় না, শিক্ষা যদি না থাকে জাতি কখনো সম্মান দেয় না। এত বড় বড় ঈদগাহ থাকার পরেও আজকে আমরা কেন হেরে যাচ্ছি? আসেন ওগুলোকে মূল্যায়ন করে দামি বানাই। ঘরের বাচ্চাগুলোকে আজকে ইহুদি খ্রিস্টানরা প্ল্যান করেছে, 3 বছরের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে টোটো দ্বারায় মাইকিং চলছে, আমাদের কোলে দাও, আদর্শ সন্তান বানিয়ে দেব। কোনদিন যাবেন ওদের স্কুলগুলোতে, দেখবেন 3 বছরের বাচ্চাদের সামনে কোনো বই নাই। কি করে ম্যাডামরা নেচে নেচে ওদের গান শেখায়, কবিতা শেখায়, ওদের বিভিন্ন খেলা শেখায়, ওদের খাওয়ার পদ্ধতি শেখায়। এইগুলো শিখে আমার ঘরের আজকে বাবাজিরা গর্ব করে বলে, আমার মেয়েটা অমুক নার্সারিতে পড়ে, আমার ছেলেটা অমুক নার্সারি স্কুলে পড়ে। আপনার জানা নাই ওই নার্সারি স্কুলে পড়তে পড়তে ও কখন ঈমান বিক্রি করে দিয়েছে, ও কখন আল্লাহ ভুলে গেছে, ও কখন নাস্তিকদের জালে ফেসে গেছে। বাংলাদেশের একটা স্কুল, সেখানে 80% মুসলমান, 20% অন্য ধর্মাবলম্বী। বাচ্চাদেরকে কাতার দিয়ে দাঁড় করিয়েছে ম্যাডামেরা, দাঁড় করিয়ে বলছে, বলো তো বাবুরা রিজিকের মালিক কে? তো মুসলমান বাচ্চাগুলো বলছে আল্লাহ। তো বলছে চোখ বন্ধ করো আর হাত তুলে বলো আল্লাহ ক্যাডবেরি দাও, আল্লাহ ক্যাডবেরি দাও, আল্লাহ ক্যাডবেরি দাও। তো ছোট্ট বাচ্চা ম্যাডামদের কথা শুনে চোখ বন্ধ করে বলছে আল্লাহ ক্যাডবেরি দাও, আল্লাহ ক্যাডবেরি দাও, ক্যাডবেরি দাও। 3 বার বলার পরে হাতে কোনো ক্যাডবেরি এলো না। চোখ খুলিয়ে বলছে বলো তো দিল? বলল না। কে দিল না? আল্লাহ দিল না। এবার চোখ বন্ধ করো। ওরা চোখ বন্ধ করেছে, বলছে বলো ও ম্যারি ক্যাডবেরি দাও, ও ম্যারি ক্যাডবেরি দাও, ও ম্যারি ক্যাডবেরি দাও। ম্যাডাম আগে থাকতে প্রস্তুত, টপ টপ করে হাতে ক্যাডবেরি দিল। চোখ খুলে বলল ক্যাডবেরি কে দিল? ম্যারি দিল। কে দিল না? আল্লাহ দিল না। রিজিকের মালিক কে? বলছে রিজিকের মালিক ম্যারি। নাউজুবিল্লাহ, একটু জোরে হবে। আপনি বাপ জানতে পারলেন না, আপনি মা জানতে পারলেন না, আপনার বাচ্চার ঈমান চুরি করে নেওয়া হলো। আপনার ওই ছোট্ট বাচ্চার নরম কাদায় শিরকের বীজ বপন করে দেওয়া হলো। না না না, আসেন না, আমরা ওই নাস্তিকদের কোলে তুলে দেব না। আমাদের ঘরের বাচ্চাগুলোকে এত সুন্দর ঈদগাহ, এত সুন্দর মসজিদের বারান্দা, আসেন না, ওরা যদি পারে আমরাও পারবো। ইমাম সাহেব ওদেরকে মসজিদে ওদেরকে ডাক দেবে, গ্রামে জুমার দিনে ঘোষণা দেবে, আসেন আপনাদের 3 বছরের বাচ্চাগুলোকে আমাদের কোলে দেন, আমরা আপনার বাচ্চাগুলোকে জান্নাতি বাচ্চা বানিয়ে দেব। বাচ্চা ভর্তি হয়েছে 50 জন। ইমাম সাহেব ওদের ঈদগাহে নিয়ে সব লাইন দিয়ে, কোনো বই নেই, ওই বয়সে বই দিলে ওরা পড়বে। ইমাম সাহেব বলছে চলো আজকে তোমাদেরকে একটা জিনিস শেখায়। কি শেখাবে? আজকে শেখাবো তোমাদেরকে ইসলামের শান্তির বাণী। সুখে দুঃখে আনন্দে কষ্টে সর্বদাই বলা যায়, তার নাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ইমাম সাহেব কি করলেন, উনি হয়ে গেলেন ট্রেনের ইঞ্জিন, আর বাকি 50টা বাচ্চাকে বানিয়ে দিলেন বগি। ঈদগাহ ইমাম সাহেব টুকটুক করে হাঁটছেন আর পড়ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টুক 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 করে একবার দুবার তিনবার ইমাম সাহেব এমন বলতে বলতে ঘুরছেন। হঠাৎ করে পিছন দিকে ট্রেন দাঁড় করিয়ে বলছে, বাবুরা কে পারবে এই সালামটা দিতে? ওরা দেখবেন এত আগ্রহী, সব হাত তুলে বলবে হুজুর আমি পারবো। হুজুর বলবে ঠিক আছে, যে পারবে সে হবে ইঞ্জিন, চলে এসো আমার জায়গাটায়। হুজুর যেন না ভাবে আমি বিরাট বড়, এখন ছোট বাচ্চার মতো ওদের সাথে বাচ্চা থেকে একদম পিছনে হুজুর হবে বগি, আর ওই বাচ্চাটাকে দাঁড় করিয়ে দেবে ইঞ্জিনের জায়গায়। ওই বাচ্চাটা এখন পড়াবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বাচ্চা বুঝে নেবে আমি ছোট্ট হওয়ার পরেও যদি হুজুরের জায়গায় দাঁড়াতে পারি, এটার নাম ইসলাম। নেতা হওয়ার জন্য কোনো বংশ লাগে না, নেতা হওয়ার জন্য, ইমাম হওয়ার জন্য বিরাট সুন্দর সমাজের বুকে বড় কোটিপতির সন্তান হওয়া লাগে না। বেলালে হাবশি হওয়ার পরেও ইসলামের মুয়াজ্জিন হওয়া যায়। একটু জোরে জোরে বলা যাবে না? ওই ছোট্ট বাচ্চা প্রথম দিন থেকে বুঝে নেবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আমার মধ্যে আছে, নেতা হওয়ার সিফাত আমার মধ্যে আছে। ওই বাচ্চাগুলো একবার দুবার তিনবার রাউন্ড দিতে না দিতেই ওরা শিখে যাবে সালাম। হুজুর বলবে, বাবুরা আজকে তোমাদের প্রথম পাঠ পড়িয়ে দিলাম, এখন বাড়ি যাবে, রাস্তায় যাকে দেখবে তাকে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই গ্রামের চারদিক থেকে বাচ্চা এসেছে, 50টা বাচ্চা চারদিকে দৌড়াচ্ছে। কোন নারী দেখলে বলে আসসালামু আলাইকুম, কোন দাদু দেখলে বলে আসসালামু আলাইকুম, কোন ভাই দেখলে বলে আসসালামু আলাইকুম। সালাম আম করে দিল। যে গ্রামে সালাম আছে ওই গ্রামে শান্তি আছে। একটু জোরে জোরে বলা যায়। পরের দিন হুজুর বাচ্চাগুলো আবার এসেছে, আজকে তোমাদের হবে আরবি অক্ষর পরিচয়। দুজনকে দুই দিকে দাঁড় করিয়ে বলছে, আমি মাথায় মাথায় হাত দেব আর অক্ষর পড়ব। হুজুর পড়ছে, আলিফে আল্লাহ, বা থেকে বান্দা, তা থেকে